হ্যালো বন্ধুরা, আশা করছি তোরা সবাই ভালোই আছিস। আজকে আমি তোদের অঙ্ক করাবো ক্লাস 10-এর কোষে দেখি 20 নম্বর চ্যাপ্টারের 9 দাগের অঙ্ক। 9 দাগের প্রশ্নে কি বলেছে, একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার অনুপাত 5:2 এবং দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30 ডিগ্রি হলে প্রথম কোণটির ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। তাহলে এই প্রশ্নে আমাকে কি বলেছে, বৃত্তের কি বলেছে, চাপের অনুপাত বলে দিয়েছে কত, 5:2 বলেছে। কত বলেছে? 5:2 বলেছে। এবং দ্বিতীয় কোণের ষষ্ঠিক মান কি বলে দিয়েছে, দ্বিতীয় কোণের ষষ্ঠিক মান কত বলেছে, 30 ডিগ্রি। তাহলে প্রথম কোণের মান আমাকে ষষ্ঠিক পদ্ধতিতেও বের করতে হবে, আর বৃত্তীয় মানও কি করতে হবে, বের করতে হবে। তাহলে আমি লিখেছি, কি লিখেছি, ধরি প্রথম কোণের ষষ্ঠিক মান কি ধরলাম, x ডিগ্রি, ঠিক আছে। আর দ্বিতীয় কোণের ষষ্ঠিক মান কত বলেছে, 30 ডিগ্রি। তাহলে আমাকে এদের চাপের অনুপাত বলে দিয়েছে না, তাহলে আমি একেবারে লিখে দিচ্ছি প্রশ্নানুসারে, ঠিক আছে। প্রশ্নানুসারে কি বলেছে, x ডিগ্রি বাই দ্বিতীয় কোণ কত 30 হবে সমান সমান, তো কত বলেছে, প্রথম কোণ এর বৃত্তচাপের মান কত 5 আর দ্বিতীয় কোণের কত বলেছে 2 বলেছে না। তাহলে কি হয়ে যাবে, এটা গুণ করলে 2x হবে, আর এটা কত হয়ে যাবে 30 গুণিত 5। তাহলে এদিকে কত হয়ে যাবে x, এদিকে কি হয়ে যাবে 30 গুণ 5, 2 গুণ আছে, এপারে এসে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, হবে না। 2 এপারে গুণ আছে, এপারে এসে কি হয়ে গেল, ভাগ হয়ে গেল। তাহলে এবার কি হবে, 2 দিয়ে কাটলে কত হয়ে যাবে 15। তাহলে x ইকুয়াল টু 5×15 কত হয়ে যাবে 75। তাহলে প্রথম কোণের ষষ্ঠিক মান কত বেরোলো, তাহলে প্রথম কোণের ষষ্ঠিক মান কত 75 ডিগ্রি এবং 75 ডিগ্রি, এবং বৃত্তীয় মান কত হবে রে, 75 গুণিত পাই রেডিয়ান বাই কি হয়ে যাবে 180। তাহলে কত হবে 75, কত দিয়ে কাটবে বল, 5 দিয়ে কাটলে কত হয়ে যাবে 36, আর 5 দিয়ে কাটলে কত হবে 3, না 3 না, কত হবে এটা 15 হবে, হবে না। 5 15-তে 75, আবার 3 পাচ্ছে 15, আবার 3 12 36। তাহলে উত্তর কি হয়ে গেল 5 পাই রেডিয়ান বাই কি হয়ে গেল 12। কি কোথাও কোনো সমস্যা, আরে বঙ্কিম নাই, তোদের রে আছে বন্ধু না, নাই। তারপরে কত দাগের অঙ্ক বলেছে, একটি ঘূর্ণায়মান রশ্মি কি বলেছে 5×1^12 পাই কোণ উৎপন্ন করেছে। রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরে আরো কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে কোন ঘূর্ণায়মান রশ্মি কোণ উৎপন্ন করেছে কত ডিগ্রি রে, কত দাগের অঙ্ক হবে এবার 10 দাগের অঙ্ক। 10 দাগের অঙ্কে কি বলেছে, ঘূর্ণায়মান রশ্মি কোণ উৎপন্ন করেছে, কত বলেছে 5×1^12
দেখছি ওটা মাইনাস কি করা যায়। তারপরে এটা পূর্ণ ভাঙলে কি হবে? 5 12 60 61 হবে। এটা কি আছে? পাই আছে, তো পাইকে কি লিখতে হবে? এটাকে হটাতে হবে না? হটাতে গেলে কি করতে হবে? হ্যাঁ, 180 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে না ভাগ করতে হবে? হ্যাঁ, পায়ের জায়গায় কি করবো? 180 বসিয়ে দেবো না? হ্যাঁ, এবার কাটাকাটি কর। 6 দিয়ে কত হবে? 3 6 18 আর 6 দুগুণা 12, আবার কত হবে? কেটে 15। তাহলে কি পেলাম? 61 গুণিত 15, তো কত হবে? 15 একে কত হবে রে? 15 একে 15 আর 6 15তে কত? 90। 90 আর একে কত? 91 হবে। এবার আমরা যদি এক পাক ঘুরি কি হয়? এক পাক ঘুরলে কত হবে? 360। 2 পাক ঘুরলে আবার কত? যদি আমরা 2 পাক ঘুরি তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে বল? 720 হবে। হবে না? কত হবে? 720। কিন্তু আমাকে 720 ডিগ্রি বলে দিয়েছে, এবার জিজ্ঞেস করছে যে কত পাক খেয়েছে। কি বলছি? কত পাক ঘুরেছে। তাহলে কত কি করতে হবে? 360 দিয়ে কি করবো? এটা 720কে কি করে দিব? ভাগ করে দেবো। কবারে যাবে? 2 বারে। তার মানে কি হয়েছে? 2 পাক ঘুরেছে। তাহলে এখানে কত পাক ঘুরেছে, তাহলে এটা কি করতে হবে? আমাকে কত দিয়ে ভাগ করতে হবে রে? 915কে 915কে কত দিয়ে ভাগ করব? 360 দিয়ে ভাগ করব। তাহলে কত হবে? 2 বারে হবে না? 720 হবে। তো বিয়োগ করলে কত হবে? 5 আর 11 থেকে 2 বাদ দিলে 9, আর এখানে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? তাহলে কি হয়েছে? কি লিখবো আমি তাহলে? 2 বার কি হয়েছে? 2 বার পূর্ণ পাক ঘুরেছে, ঠিক কি না? এখানে কি লিখেছে? কতবার আবর্তন করেছে? তারপরে 2 বার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরে 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ঠিক আছে, কোন দিকে জানতে চেয়েছে না? তাহলে উত্তরে কি লেখা আছে? ঘড়ির কাঁটার দিকে। 11 দাগের অঙ্ক। কত দাগের? 11 দাগের অঙ্ক। 11 দাগের অঙ্কে কি বলেছে? এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুত কোণ এবিসি কত? 45 ডিগ্রি। ঠিক আছে, কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে কোণ এবিডি, কোণ বিএডি, কোণ সিবিডি এবং কোণ বিসিডি এর বৃত্তীয় মান নির্ণয় করি। তাহলে আমাকে কি করতে হবে? একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে হবে। কত দাগের অঙ্ক? 11 দাগের অঙ্ক। কত দাগের? 11 দাগের অঙ্ক। কি বলেছে আমাকে? দুটা বাহু সমান বলেছে। এই বাহুটা আর এই বাহুটা কি আছে? সমান আছে। আর সমান বাহু মিলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, ঠিক কি না? তো এবার আমাকে কত বলেছে? এ বি সি কোণ কত বলেছে? 45। তার মানে এখানে কি হয়ে যাবে? বি হয়ে যাবে। আর এখানে কি হয়ে যাবে? এ। আর এখানে কি হয়ে যাবে? সি। তাহলে কি হলো? এ বি সি। তার মানে এই কোণ আর এই কোণ কি হয়ে যাবে? সমান। তাহলে এখানে কোনটার মান বলে দিয়েছে? বি কোণের মান বলে দিয়েছে। কত ডিগ্রি বলেছে? 45 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি কোণ এ বি সি কত লিখতে পারি? 45 ডিগ্রি লিখতে পারি। আর কি লিখতে পারি? কোণ বি এ সি ইকুয়াল টু কি লিখতে পারি? কোণ এ
সি বি লিখতে পারি না? তাহলে আমি জেনে গেলাম। এবার কি বলেছে প্রশ্নে, বলেছে কোন এ বি সি এর সমদ্বিখণ্ডক এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। এই কোণের সমদ্বিখণ্ডক, তার মানে কত হয়ে যাবে, এটা এরকম হবে। তার মানে এখানে এইটুকুনটা কত হবে, 22.5 হয়ে যাবে, আবার এইটুকুনটাও কত হয়ে যাবে, 22.5 হবে। হবে না? 45-এর সমদ্বিখণ্ডক কি হবে, 22.5 হবে কি হবে না রে? হবে। তাহলে এইটুকুন হয়ে যাচ্ছে 22.5, এটা হয়ে যাচ্ছে 22.5, ঠিক কি না? তার আগে দেখতো এটা যে 45 ডিগ্রি ছিল, এই কোণ আর এই কোণের মান বের করা যেত কি যেত না? যেত। তাহলে আমি তিনটা কোণের সমষ্টি লিখতে পারি, কোণ এ বি সি প্লাস কোণ কি লিখতে পারি, কোণ বি এ সি প্লাস কোণ এ সি বি ইকুয়াল টু কত, 180 ডিগ্রি। আর এখানে কি লেখা আছে, কোণ এ বি সির মান কত, 45 ডিগ্রি, ঠিক কি না? আর কোণ বি এ সি প্লাস এ সি বি না লিখে আমি বি এ সি লিখতে পারি তো, পারি না? তাহলে লিখতে পারি বি এ সি ইকুয়াল টু 180 ডিগ্রি। 45 এখানে কি আছে, যোগ আছে, ওপারে চলে গেলে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে, তাহলে 180 ডিগ্রি মাইনাস কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, হবে। আর এখানে কি আছে, এখানে কোণ বিএসি আর কোণ বিএসি যোগ করলে কি হয়ে যাবে, 2 কোণ বিএসি হবে। এবার কি হলো, 2 কোণ বিএসি ইকুয়াল টু 180 ডিগ্রি থেকে 45 বাদ দিলে কত হয়ে যাবে, হ্যাঁ 135 ডিগ্রি বাই কি হয়ে যাবে, 2 হয়ে যাবে। না না 2 তো হবে না, এর পরের লাইনে 2 হবে। তাহলে কোণ বি এ সি ইকুয়াল টু 135/2 পেলাম। তো একই রকম ভাবে কি হয়ে যাবে, কোণ কি হয়ে যাবে রে, কোণ এ সি বি কত হবে, কোণ এ সি বি কত হবে, 135 কি হয়ে যাবে, আর এখানে আর লিখবো না। এবার কার কার বৃত্তীয় মান আমার কাছে জানতে চেয়েছে, কোণ এ বি ডি না? তাহলে এ বি ডি, তাহলে এখানে কি করব, আমি ডি দিয়ে দেব। তাহলে এ বি ডি কত হবে বল, 22.5 না? এটার যদি আমি এখানে বৃত্তীয় মান বের করে নিই, তো এখানে বৃত্তীয় মানের কি করে নিচ্ছি, বের করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে থাক, এখন আর বের করছি, একবারে বের করব। তাহলে কি লেখা যেতে পারে আমার, তাহলে কোণ এ বি সি কি বলেছে, এ বি সি কত বলেছে রে, 45 ডিগ্রি বলেছে না? আর এ বি সি কে কি করেছে, আমি সমদ্বিখণ্ডিত করে দিয়েছি না? তাহলে কি হয়ে যাবে, সমদ্বিখণ্ডিত করলে 2 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে কোণ এ বি ডি ইকুয়াল টু কত হবে, 45/2 হবে কি হবে না? বোঝা গেল কি গেল না এটা, হ্যাঁ গেল, কেটে গেল, কারণ এটাকে কি করেছি, সমদ্বিখণ্ডিত করে দিয়েছে। তাহলে কোণ এ বি ডি পেয়ে গেলাম, পেলাম। এখানে কি কি জানতে চেয়েছে, কোণ এ বি ডি, তাহলে বি এ ডি, বি এ ডি, এখানে কি বের করেছি, বি এ সি, বি এ সি, বি এ সি আর বি এ ডি তো একই ব্যাপার, ঠিক না? বি এ ডি মানে এই কোণটার কথা বলছে, আর বি এ সি তার মানে এই কোণটারই কথা বলছে, ঠিক না?
তারপরে কি বলেছে সিবিডি, সিবিডি। তো সিবিডি আর এবিডি একই তো, হ্যাঁ হবে। সিবিডি মানে এইটুকুনটা, আর এটা কি আছে, সমান আছে। সিবিডি আর এবিডি কি হলো, একই ব্যাপার। তাহলে আমি এখানে 45/2 কি লিখে দিতে পারি, কোণ সিবিডি ইকুয়াল টু কি লিখতে পারি, 45/2 লিখতে পারি না। তাহলে আমার কোনটা হয়ে গেল বল, এবি। আবার আমি বলছি এবিডি, এবিডি পেয়ে গেছি না, এবিডি পেয়েছি, প্রথমেটা পেয়ে গেলাম। তারপরে বিএডি কোথায় আছে, বিএডি। তো বিএসি আর বিএডি সেম, ঠিক না? তাহলে এখানে আমি লিখে দিতে পারি, কি লিখতে পারি, বিএসি ইকুয়াল টু কোণ বিএডি ইকুয়াল টু 135/2 হবে। তাহলে বিএডিও হয়ে গেল আমার। আর কি বলেছে, সিবিডি, সিবিডি, সিবিডি লিখে দিয়েছি। কিভাবে লিখলাম এখনই আমি বললাম, হলো। আর কি আছে, কোন বিসিডি, বিসিডি, বিসিডি যত হবে, বিসিডি যত হবে বিএ বিসি এ কি হবে, সেম হবে না, বিসি এ। তাহলে এখানে বের করা হবে তো বিসি এ, বিএসি আর বিসি এ সেম না। তার মানে এটা এখানে আমি আবার কি লিখতে পারি, লিখতে পারি যে কোণ বিএসি ইকুয়াল টু কোণ বিএডি ইকুয়াল টু কোণ বিসি বিসিডি ইকুয়াল টু 135/2। আমি এক জায়গায় করলাম কারণ যাতে তোরা গুলাস না কোনটার সাথে কোনটা সমান, ঠিক আছে? আলাদা 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 করলেও 4 বারে উত্তর করলেও কি হতো, একই হতো। আর এর যদি বৃত্তীয় মান বের করি তাহলে কি হয়ে যাবে, 135/2 ইন্টু পাই রেডিয়ান বাই কি হয়ে যাবে, কাটাকাটি কর 5 দিয়ে, কত হবে, 5 দুগুণা 10 হবে, আর 5 7 35, 5 দিয়ে কত হবে 36। তাহলে কত হয়ে যাচ্ছে, 7 পাই রেডিয়ান বাই 36। ও আবার 3 দিয়ে কাটাকাটি যাবে, 3 নং 27, 3 12 36, আবার যাবে রে 3 দিয়ে, 3 3 কা 9, 3 4 12। তাহলে কত হলো, 3 পাই রেডিয়ান বাই 4 দুগুণা 8 হলো। আর কি আছে এখানেও, তাহলে কি করব, রেডিয়ান কি করব, পাই রেডিয়ান বাই 180। তাহলে 45 দিয়ে কত হবে 4 বারে, তাহলে পাই রেডিয়ান বাই কি হয়ে গেল 8। মিলেছে উত্তর, হ্যাঁ মিলে গেছে। তাহলে সবটা আর কি করলাম, একসাথে কিন্তু করলাম, বারবার আমি আর ক্যালকুলেশন করলাম না, কারণ করলে করা যেত। এটা ক্যালকুলেশন কবার করতো, 1 2 3 3বার করতে হতো, এটা তার থেকে আমি একবারই করলাম। এটা ক্যালকুলেশন কবার দেখাতে হতো আমাকে, 2বার দেখাতো, মোটে 5বার দেখাতো। তো যেখানে সেখানে আমি কি করলাম, একবারে কাজটা কমপ্লিট করলাম। কোথাও কারো কোনো ডাউট আছে? নাই। এবার হবে 12 দাগের অঙ্ক। তো 12 দাগের অঙ্কে কি বলেছে, এবিসি সমবাহু ত্রিভুজের বিসি ভূমিকে ই বিন্দু পর্যন্ত এমন ভাবে বর্ধিত করলাম যেন সিই ইকুয়াল টু বিসি হয়। এ ই যুক্ত করে এসিই ত্রিভুজের কোণগুলির বৃত্তীয় মান নির্ণয় করি। একটা কি আছে বল, এবিসি একটা কি আছে রে, সমবাহু ত্রিভুজ আছে। আর কোন বাহুকে বর্ধিত করতে বলেছে, বিসি বাহুকে বর্ধিত করতে বলেছে। তাহলে আমি দাগ নম্বর কত, 12 দাগের অঙ্ক, কি বলছি 12 দাগের অঙ্ক। কি আছে একটা একটা কি আছে রে, সমবাহু ত্রিভুজ আছে। কি আছে, সমবাহু ত্রিভুজ আছে। কোন বাহুকে বর্ধিত করেছি, বিসি বাহুকে বর্ধিত করেছি। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত করে আছে বল,
এটাও 60 ডিগ্রি আছে, আবার এটাও 60 ডিগ্রি আছে, আবার এটাও 60 ডিগ্রি আছে, আছে কি নাই? আর কি করেছি, বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করেছি। কোন বাহুকে? বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করেছি। এমন ভাবে বর্ধিত করেছি যে কি হবে, বিসি ইকুয়াল টু কি বলেছে না, সিই ইকুয়াল টু কি হবে, বিসি, মানে এখান এটার বাহুর দৈর্ঘ্য আর এটা বাহুর দৈর্ঘ্য, মানে বিসি বাহুর দৈর্ঘ্য যদি আমার 8 হয়, কত হয়, 8 হয়, তাহলে সিই বাহুর দৈর্ঘ্য কত হবে, 8 হবে। কারণ আমাকে প্রশ্নে বলে দিয়েছে যে এমন ভাবে বর্ধিত করব যে বিসি ইকুয়াল টু কি হবে, সিই হবে। তাহলে বিসির দৈর্ঘ্য আমি মনে করলাম 8, তাহলে সিই বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাবে, 8 হয়ে যাবে। কারো কোথাও কনফিউশন? কারো কোনো কনফিউশন নাই। তারপরে কি বলেছে, তারপরে বলেছে এ ই যুক্ত করে, কি করতে বলছে, এ ই যুক্ত করতে বলছে। তাহলে এ ই আমি কি করলাম, যুক্ত করে দিলাম, করলাম। তাহলে এটা আমি তো এমনি বোঝানোর জন্য লিখেছিলাম, এই জন্য কি করলাম, মুছে দিলাম। এবার একটা জিনিস খেয়াল করে দেখতো যে বিসি ইকুয়াল টু কি আছে, বল, বিসি ইকুয়াল টু কি আছে, সিই আছে। এখান থেকে আমি বলতে পারি না সিই ইকুয়াল টু এসি, বলতে পারি কি পারি না? হ্যাঁ, এই বাহুটা 8 হলে এই বাহুটা কত ছিল, 8, এই বাহুটাও কত, 8, আর এই বাহুটাও কত হয়েছিল, 8 ধরো। এটা আর এটা কি আছে, সমান আছে, তাহলে এটা আর এটা কি হবে, সমান। তাহলে আমি এখানে বলতে পারি না এসি ইকুয়াল টু সিই, বলতে পারি, বলতে পারি? কারো কোথাও সমস্যা? কারো কোথাও সমস্যা নাই। এবার আমরা কি জানি বল, এটা একটা কত সরল কোণের মান না? তো এখানে বলে দিয়েছে এটা কত বলেছে, 60 ডিগ্রি বলেছে, বলেছে না? তাহলে এদিক কাটা কোণ কত হবে, 120 ডিগ্রি হবে কি হবে না, কত হবে, 120 ডিগ্রি। তাহলে এখানে 60 বলেছে, তাহলে এই কোণটার মান কত হবে, 120 ডিগ্রি হবে কি হবে না? আর আমরা এর আগেই পড়লাম, কি পড়লাম, যদি এই বাহুটা আর এই বাহুটা সমান থাকে তাহলে এই কোণের মান আর এই কোণের মান কি হবে, সমান হবে। তো সেরকম ভাবে দেখতো এই বাহুটা আর এই বাহুটা কি আছে, সমান আছে। কোন বাহুটা, এই বাহুটা আর এই বাহুটা কি আছে, সমান আছে। তাহলে এই কোণ আর এই কোণ কি হয়ে যাবে, সমান হবে। তাহলে আমি এখানে লিখতে পারি যে কোণ, কোণ কি, তাহলে এগুলো 8 মুছে দিচ্ছি, হ্যাঁ। তাহলে কি বলতে পারি, কোণ এ, আগে লিখে দিই, কোণ এ সি বি ইকুয়াল টু কত হবে, 60 ডিগ্রি হবে না, হবে কি হবে না রে? যেহেতু কি আছে সমবাহু, ওটা বলার দরকার নাই, বুঝতে পারলি? আর কি এখানে, এবার কোণ এ সি ই কত হবে, কোণ এ সি ই এর মান কত হবে বল, 180 মাইনাস কত হবে রে, 180 মাইনাস 60 হবে। তাহলে 180 মাইনাস 60 কত হয়ে গেল, তাহলে আমার 120 ডিগ্রি হয়ে গেল। কোণ এ সি ই কত হয়ে গেল, 120 ডিগ্রি হয়ে গেল। কারো কোথাও সমস্যা? কারো কোথাও সমস্যা নাই। কি জানতে চেয়েছে আমার, এসি ত্রিভুজের, তাহলে একটা কোণের মান জেনে গেছি, ঠিক না? তাহলে এই কোণের বৃত্তীয় মান আমি বের করতে পারবো। আবার এখানে কি লিখতে পারি আমি, এখানে লিখতে পারি না কোণ সি এ ই, কি লিখতে পারি, সি এ ই ইকুয়াল টু কি লিখতে পারি, সি ই এ লিখতে পারি না, বা এ এ ই সি লিখতে পারি। এই কোণ
আর এই কোণ কি লিখেছি সমান, ঠিক কি না? আর ত্রিভুজের তিনটা কোণের সমষ্টির মান কত? 180 ডিগ্রি। তাহলে কোণ এ সি ই প্লাস কোণ সি এ ই প্লাস কোণ এ ই সি কত হবে বল? 180 হবে না? কত হবে? 180 ডিগ্রি হবে। এবার আমি এখানে কি জেনে গেছি? এর মান 120 ডিগ্রি। আর এটা কোণ সি এ ই না লিখে কি লিখতে পারি? কোণ এ ই সি লিখতে পারি। আবার কোণ এ ই সি লিখতে পারি। 180 ডিগ্রি হবে কি হবে না? তাহলে এটা যোগ করলে কত হয়ে যাবে? 2 কোণ এ ই সি হয়ে যাবে। আবার 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি। তাহলে কোণ 2 কোণ এ ই সি 180 থেকে 120 বাদ দিলে কত হবে রে? 60 হবে। কত হবে? 60। তাহলে কোণ এ ই সি ইকুয়াল টু 60 বাই কত হয়ে যাবে? 2। তার মানে কত হবে? 30 হবে। তাহলে কোণ এ ই সি ইকুয়াল টু কত? 30। আর কোণ এ ই সি মানে কি জানি আমরা? কোণ এ ই সি ইকুয়াল টু কোণ সি এ ই লিখতে পারি ইকুয়াল টু কত হয়েছে? 30। তাহলে এখানে দুটা কোণ আর এখানে একটা কোণ। তাহলে এর বৃত্তীয় মান বার করলে কি করতে হবে? 0 0 কেটে গেল, 6 দুগুণা 12, 3 6 18। তাহলে 2 পাই রেডিয়ান বাই 3। কোনটা কোণের মান? কোণ এ সি ই। কোণ এ সি ই হলো। আর এখানে তাহলে এখানে বৃত্তীয় মান করলে কি হয়ে যাবে? পাই রেডিয়ান বাই 180। 0 0 3 6 18। তাহলে কত হয়ে গেল? পাই রেডিয়ান বাই 6। কারো কোথাও সমস্যা? কারো কোথাও সমস্যা থাকলে আমাকে জিজ্ঞেস করলে আমি আবার বুঝিয়ে দেব, কোনো ব্যাপার নাই। আছে কারো? একটু একটু যদি কোথাও কনসেপ্ট মিসিং থাকে সেটাও আমাকে জিজ্ঞেস করতে পারিস। কেউ যদি আবার বলিস যে ত্রিভুজের সমবাহু ত্রিভুজের তিনটা কোণের মান সমান, তুই কি করে জানলি? কত দাগের? 13 দাগের অঙ্ক হবে, ঠিক না? তো 13 দাগের অঙ্কে কি বলেছে রে? কোন চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ বলে দিয়েছে, ঠিক আছে? পাই বাই 3, 5 পাই বাই 6 ও 90 ডিগ্রি হলে চতুর্থ কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। তো চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত? কেউ বলতে পারবি? কি বললাম? চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত রে? একটা যদি চতুর্ভুজ আঁকলাম, এই চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি কত হবে বল? 360 ডিগ্রি, ঠিক না? তার মধ্যে কি বলে দিয়েছে আমাকে? তিনটা কোণের মান আমাকে বলে দিয়েছে। এটা কত বলেছে? লিখে দিলাম। এটা লিখে বলেছে 90 ডিগ্রি। এটা কত বলেছে? 5 পাই না পাই বাই 3 কত মানে বুঝতে পারলি? একটা কত? 5। আর এটা আমি জানছি না, ঠিক না? তাহলে এটাকে আমি তাহলে প্রথম কোণ, দ্বিতীয় কোণ, তৃতীয় কোণ, চতুর্থ কোণ, ঠিক আছে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, যাই হোক। তাহলে চতুর্ভুজের কি লিখব? চতুর্ভুজের প্রথম কোণের মান কত হবে? এটা আছে না, কি হয়ে যাবে? 180 বাই 3, 3 6 18, ঠিক আছে? তারপর চতুর্ভুজের দ্বিতীয় কোণের মান কত হবে? 5 পাই বাই 3, 6 এই
পায়ের জায়গায় কি লিখে দেবো? 180 লিখে দেবো। 3 ছয়ে 18, আরে 30 হবে। 3 5-এ 15 হবে। তারপরে চতুর্ভুজের তৃতীয় কোণের মান কত বলেছে? 90 ডিগ্রি। কিছু করার দরকার আছে? তাহলে কি জানতে চেয়েছে আমার কাছে? চতুর্থ কোণের ষষ্ঠীকোণ বৃত্তীয় মান। অতএব চতুর্ভুজের চতুর্থ কোণের কি ষষ্ঠিক মান কত হবে? 180 মাইনাস কি হয়ে যাবে? 60 ও 360 হবে। কত হবে? চতুর্ভুজের 360 মাইনাস ব্র্যাকেটে প্লাস 60 150 প্লাস 90 360 কত হবে? 90 আর 60 কত? 150 আর 150 300। 360 থেকে 300 বাদ দিলে কত? 60। দেখলি না? আবার কি চতুর্ভুজের চতুর্থ কোণের কি মান? বৃত্তীয় মান। কি হবে বৃত্তীয় মান? 60 ইন্টু 3 হবে কি হবে না? কারো কোথাও ডাউট? কারো কোনো ডাউট নাই? ডাউট নাই তো কি করবি? খাতায় অঙ্ক উঠিয়ে লে। এবার কত দাগের অঙ্ক হবে? 14 অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, ঠিক না? 14 এর 1, ঠিক তো? তাহলে কিসের অঙ্ক হবে? 14 এ, ঠিক না? কত দাগের? 1 দাগের অঙ্ক। কি বলেছে প্রশ্নে? একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্ত বিন্দু 1 ঘন্টায় আবর্তন করে কতটা আবর্তন করবে রে? একটা ঘড়ি আছে, এর কি আছে? মিনিটের কাঁটা আছে, 1 ঘন্টায় কতটা আবর্তন করবে? 360 ডিগ্রি, ঠিক কিনা? তাহলে কি লিখবো আমি? একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্ত বিন্দু 1 ঘন্টায় আবর্তন করে তাহলে কি লিখবো? ঘড়ির মিনিটের কাঁটা 1 ঘন্টায় আবর্তন করে কত? 360 ডিগ্রি। একে বৃত্তীয় মানে প্রকাশ করতে বলছে, তাহলে কি হয়ে যাবে? 360 2 পাই রেডিয়ান বাই 180। 180 দুগুণা 2 পাই রেডিয়ান। আছে তোর? আছে কি নাই রে? হয়ে গেল না? তারপরে 2 দাগের, হ্যাঁ মাইনাস উত্তর আছে, একটু মনে রাখবি। তাহলে এটা ঘড়ির কাঁটার দিকে হলে কি দিয়ে এরকম দিয়ে দিচ্ছে, মাইনাস আছে নাকি? বুঝতে পারলি? ঘড়ির কাঁটার দিকে হলে মাইনাস চিহ্ন সামনে দিয়ে দিবি। তারপরে 2 দাগের অঙ্ক কি বলেছে? 2 দাগের অঙ্ক কি বলেছে রে? π/6 রেডিয়ান সমান কত ডিগ্রি? তাহলে π/6 আছে না? তো পায়ের জায়গায় 180/100 কত হয়ে যাবে? 30 ডিগ্রি হলো। তারপরে 3 দাগের অঙ্ক। 3 দাগের অঙ্কে কি বলেছে? একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান। একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান। পেরেছিস এটা? পারিসনি না? তাহলে এখানে আমি একটু করছি। কত দাগের আছে না? 3 দাগের অঙ্ক। 3 দাগের অঙ্ক কি বলেছে? দেখ, ক্লাস 8-এ এটা কিন্তু ছিল। ক্লাস 8-এ যদি ভালোভাবে পড়াশোনা করে থাকিস তাহলে কিন্তু এটা
পেরে যেতিস, কিন্তু তোরা ক্লাস 8-এ হয়তো ভালোভাবে পড়াশোনা করেছিস কিন্তু ভুলে গেছিস, এই জন্য এই অঙ্কটা পারছিস না, ঠিক না? তাহলে কি বলছে, একটা সুষম ষড়ভুজ, কি ভুজ আছে? ষড়ভুজ। ষড়ভুজ মানে 6টা বাহু। আগে আমি একটা সূত্র লিখেছিস, দেখ, মানে অন্তঃকোণ প্লাস বহির্কোণ। কি বলছি? অন্তঃকোণ আগে এটা লিখি, বহির্কোণ। বহির্কোণ, বহির্কোণ সমান সূত্র জানিস 360 বাই বাহু সংখ্যা। কি বললাম? বাহু সংখ্যা, ঠিক আছে? তাহলে বহির্কোণ কত হবে? 360। ষড়ভুজ বলেছে না, মানে কটা বাহু? 6 6। তাহলে বহির্কোণের মান কত পেলাম? 60 ডিগ্রি না? পেলাম এটা সূত্র থেকে। আরেকটা কি সূত্র জানছি? বহির্কোণ প্লাস অন্তঃকোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে বহির্কোণের মান আমি এখান থেকে জানি তো, কত? 60 ডিগ্রি প্লাস অন্তঃকোণের মানকে তো বৃত্তীয় মানে প্রকাশ করতে বলেছে না? তাহলে অন্তঃকোণ কত হবে? 180 মাইনাস 60 হবে কত হয়ে যায়? বিয়োগ করলে 120 ডিগ্রি। এটাকে কি করতে বলেছে? বৃত্তীয় মানে প্রকাশ করতে বলেছে। তাহলে 120 গুণিত 0 0 2 আর এদিকে 3, তাহলে 2 পাই রেডিয়ান বাই 3। বোঝাতে পারলাম? এগুলা মনে রাখতে হবে, ঠিক আছে? এগুলা ক্লাস 8-এর উপপাদ্যে প্রমাণ ছিল। এটাই মনে 1 না 2 নম্বর উপপাদ্য জীবনের, লাইফের, ঠিক আছে? তারপরে কত দাগের অঙ্ক আছে? 4 দাগের অঙ্ক। কত দাগের? কি বলছে? S = r থিটা সম্পর্কে থিটা এর পরিমাপ করা হয় কোন পদ্ধতিতে? ষষ্ঠিক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি, ওই দুই পদ্ধতি ও দুই পদ্ধতির কোনোটি নয়। কি হবে রে এর উত্তর? হ্যাঁ, বৃত্তীয় পদ্ধতি। তা মনে রাখবি। আর কি বলবো? কি আছে? মনে রাখারই ব্যাপার আছে, বোঝানোর ব্যাপার আছে কি? হ্যাঁ, এটা প্রশ্ন কি করবি? এটা মনে রাখার ব্যাপার আছে, মনে রাখবি। তারপরে কি বলেছে? 5 দাগের। কত দাগের? 5 দাগের। ABCD বৃত্তস্থ চতুর্ভুজের একটা কোণ 120 হলে কোণ সি এর বৃত্তীয় মান কি হবে? দেখ, তোরা এখন বৃত্তস্থ চতুর্ভুজ এগুলা পড়েছিস। কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত বাহুগুলা পরস্পর কি হবে? সম্পূরক। এই ধরনের উপপাদ্য পড়েছিস? হ্যাঁ কি না? আরে পড়েসনি তো বলছে পড়েনি। দেখ, বৃত্তস্থ চতুর্ভুজ কিরকম হয় আগে জানতে হবে তো। এটা একটা কি আঁকলাম? বৃত্ত আঁকলাম না? আঁকলাম। তো বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি? এটা হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে? এবার বৃত্তস্থ চতুর্ভুজের কি বলে দিয়েছে আমাকে? একটা কোণের মান 120 ডিগ্রি, মানে নাম দিতে হবে ABCD, ঠিক আছে? এখানে ছবিটা এঁকে লিখছে, একেবারে অঙ্কই হয়ে যাবে। কত দাগের জন্য? 5 দাগের। কত দাগের? 5 দাগের। একটা বৃত্ত এঁকে নিয়েছি, আঁকলাম, হয়েছে না বৃত্ত? এটা কি এঁকে নিয়েছি? চতুর্ভুজ এঁকে নিয়েছি। চতুর্ভুজের একটা কোণের মান কত বলেছে? কোণ ABCD হয়েছে। এটা কোণের মান কত বলেছে? 120 ডিগ্রি। তাহলে এই কোণের মান কত হবে? কেউ বলতে পারবি? কত হবে? 120 ডিগ্রি। কে বলছে? হ্যাঁ, ওকে তো প্রাইজ দেওয়া যাবে।
দেখ আমি আবার বলছি, আমি একটু আগে এখনই বলেছি, কি বলেছি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলার সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। কত হবে? পরস্পর কি হবে? সম্পূরক হবে। সম্পূরক মানে 180 ডিগ্রি হবে। তার মানে এই কোণ আর এই কোণ মিলে কত হবে? 180। আর এই কোণ আর এই কোণ মিলে কত হবে? 180। মানে কোণ এ প্লাস কোণ কি হবে রে? কোণ সি কত হবে? 180 ডিগ্রি। আবার কোণ বি প্লাস কোণ ডি সমান কত হবে? 180 ডিগ্রি। বুঝতে পারছিস কি পারছিস না? তাহলে আমি এখানে লিখতে পারি না কোণ, শর্টকাটে লিখে দিচ্ছি। কিভাবে লিখেছে বইয়ে? যেভাবে লিখেছে সেইভাবে। কোণ কি এ প্লাস কোণ সি কত হবে? 180 ডিগ্রি হবে। তাহলে কোণ এর মান কত বলেছে? 120 ডিগ্রি বলেছে না? প্লাস কোণ সি কত বলেছে? 180। তো এখানে কোণ সি এর মান কত হয়ে যাবে? 180 ডিগ্রি মাইনাস 120 হবে কি হবে না? কোণ সি এর মান কত হবে? তাহলে 60 হয়ে যাবে। এর কি জানতে চেয়েছে আমাকে? বৃত্তীয় মান। বৃত্তীয় মান কত হয়ে যাবে? 180 কত হবে কাটলে? 3। তার মানে তাহলে কোণ সি। বাহ, বোঝাতে পারলাম কি পারলাম না? এটা তোরা জানিস না হয়তো, এখন ক্লাস 10-এ সবে কি উঠেছিস। এটা উপপাদ্য যখনকার পড়াবো তখন এটা একটা প্রমাণ আছে। কি আছে? প্রমাণ আছে, পরীক্ষায় আসে। এটা 5 নম্বর থাকে। কত থাকে? এখন আপাতত মনে রাখতে হবে। কি বললাম মনে রাখতে হবে? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। সম্পূরক মানে হচ্ছে 180 ডিগ্রি, আর পূরক কোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। মনে রাখতে হবে, ঠিক আছে? আমরা এতক্ষণ পর্যন্ত 14 এর 5টা অঙ্ক করে ফেললাম। এবার আমরা 14 বি এর অঙ্কগুলো কি আছে যেন, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা সেটা লিখি। কি বলেছে? একটি রশ্মির প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটা ধনাত্মক। কি বলেছে? ঘড়ির কাঁটার দিকে হলে কি হচ্ছে? ঘড়ির কাঁটার দিকে হলে কি হবে? ঘড়ির কাঁটার দিকে হলে কি হবে রে? ঋণাত্মক না? কি হবে? ঋণাত্মক। আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে এটা ধনাত্মক, ঠিক আছে? আরে ঘড়ির কাঁটার দিকে কি হবে? ঋণাত্মক। কি হয়ে যাবে? ঋণাত্মক। আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে কি হয়ে যাবে? ধনাত্মক, ঠিক আছে? তাহলে এই হিসাবে এটা সত্য হবে না মিথ্যা? হ্যাঁ, কি হবে? কি হবে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে ধনাত্মক বলেছে, তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে কি আছে? ধনাত্মক। তার মানে কি হবে? সত্য হবে। আর কি আছে তারপরে? 2 দাগের। তাহলে এটা কি হয়ে গেল? একের এরকম ডেসক্রিপশন লিখে দিবি 1 দাগের, ঠিক আছে? 1 দাগেরটা এরকম, বুঝতে পারলি? তাহলে অ্যান্সার করে দিলি। অ্যান্সার হয়ে গেল, কি হয়ে গেল? সত্য, ঠিক আছে? 1 দাগের এখানে দেখিয়ে দিলাম। তাহলে 2 দাগের এখানে দেখাতে হবে। 2 দাগের কি বলেছে? একটি রশ্মির 1 দাগ হয়ে গেল এখানে। এটা কনসেপ্ট থেকে 2 দাগও হয়ে যাবে। কি হয়ে যাবে? 2 দাগও হয়ে যাবে। কি হয়ে যাবে? একটা রশ্মির প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ। তাহলে ঘড়ির কাঁটার দিকে বলেছে, ঘড়ির কাঁটার দিকে হলে কি হবে? ঋণাত্মক। কিন্তু এখানে কি আছে? প্লাস 720 আছে না? তাহলে এটা কি হয়ে যাবে? মিথ্যা, ঠিক আছে? এরকম লিখে দিবি আর উত্তর করে দিবি। তাহলে 14 বি হয়ে গেল না? কমপ্লিট হলো কি হলো না? এবার কত হবে? সি এর অঙ্কগুলা না? কিসের অঙ্ক হবে?
তাহলে এখানে 14 বি এর 1 আর 2 হয়ে গেল। এবার 14 বি এর কি হয়ে যাবে, 14 সি এর অঙ্ক কত দাগের জন্য, 1 দাগের। 1 দাগের অঙ্ক কি বলেছে, পাই রেডিয়ান একটি কি ধরনের কোণ, পাই রেডিয়ান একটি বৃত্তীয় কোণ। ঠিক আছে, তাহলে 1 দাগের উত্তর কি হয়ে যাবে, বৃত্তীয়। কি হয়ে যাবে, বৃত্তীয়। বোঝাতে পারলাম কি পারলাম না? আর 2 দাগের, হ্যাঁ পাই রেডিয়ান একটা ধ্রুবক। দেখ বৃত্তীয় মানে দেখ এখানে 180 ডিগ্রি কি লিখছি, কি আছে উত্তরে, ধ্রুবক। তো পায়ের কি আছে, একটা মান আছে। তো মান মানে কি, যেরকম 5 একটা ধ্রুবক হলো কি হলো না, 5 একটা কি হলো, ধ্রুবক। 5 কখনোই চেঞ্জ হবে না। 6 একটা কি হয়ে গেল, ধ্রুবক। তো পাই রেডিয়ান একটা কি আছে, ওর একটা নির্দিষ্ট কি আছে রে, মান আছে। কি আছে, মান আছে। কত আছে, 22/7 আছে না, কি আছে 22/7। তাহলে 22/7 একটা কি আছে, ধ্রুবক আছে। কি আছে, ধ্রুবক। বুঝতে পারলাম কি পারলাম না? দেখবি যে এখানে এখানে পড়ানো আছে, এখানে কোথাও না কোথাও লেখা আছে, আমি দেখেছি লেখাটা, বইয়ে আছে। হুম 271 পেজের কোথায় আছে? এই যে রেডিয়ান একটি ধ্রুবক কোণ। রেডিয়ান একটি কি হচ্ছে, ধ্রুবক কোণ। ঠিক আছে, আমি বলছি না কোথাও না কোথাও আমি পড়েছি। তারপরে কত দাগের, তাই ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান কত, তাহলে সেটাও আমি প্রথম দিনের ক্লাসে করিয়েছিলাম। ওটা পেজ নাম্বার কত দেওয়া আছে, 272 পেজের প্রথমেই আছে সবচেয়ে। ঠিক আছে, দেখে নিবে, আমি করিয়েছিলাম কিভাবে হবে না হবে, প্রথম ক্লাসেই করানো আছে। যারা শুরু থেকে ক্লাসগুলা করবি তারা কি অবশ্যই বুঝতে পারবি কিংবা জানতে পারবি। আর 3 দাগের কি আছে, 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান। সম্পূরক কোণ মানে কত রে, 180 ডিগ্রি। আর 180 সমান আমরা কি লিখতে পারি, পাই রেডিয়ান লিখতে পারি না, হ্যাঁ। আর তাহলে এটা সম্পূরক কোণ, তাহলে এটা কি করতে হবে, পাই রেডিয়ান থেকে কি করব, 3π/8 কি করব, বাদ দিয়ে দেব। ঠিক আছে, তাহলে বিয়োগ করলে কি হয়ে যাবে, লসাগু 8, এদিকে 8 পাই রেডিয়ান -3 পাই রেডিয়ান হবে। 8 থেকে 3 বাদ দিলে কত হবে, 5 পাই রেডিয়ান/8। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। কারো কোনো ডাউট? কিরে বুঝতে পারছিস ভালো করে কি পারছিস না? এবার কেউ যদি ভাবে যে আমি এটাকে বৃত্তীয় মান আছে, এটাকে আমি ষষ্ঠিক মানে কনভার্ট করব, ষষ্ঠিক মানে কনভার্ট করার পরে আবার 180 থেকে যেটা মান বেরোবে সেটাকে বিয়োগ করব, সেটা আবার ষষ্ঠিক মানে যেটা বেরোলো সেটাকে আবার পাই/180 দিয়ে, পাই রেডিয়ান/180 দিয়ে গুণ করে আবার এটা বের হবে। তার থেকে আমি কি করলাম, ডাইরেক্টই করে দিলাম। কোনো সমস্যা? কোনো সমস্যা নাই, তাহলে করে ফেল। তাহলে এবার কত দাগের অঙ্ক করবো আমরা, 15-র 1 2 3 4 5, এই 5টা অঙ্ক আজকের হবে লাস্ট অঙ্ক। ঠিক তো? তারপরে এরপর দিন হবে পরীক্ষা। কি বলেছে, 15-র 1 দাগ অঙ্ক, 15-র 1 দাগ অঙ্ক ভালো করে বুঝবি, ভালো করে শুনবি। 15-র 1 দাগ অঙ্ক বলেছে একটি কোণের ডিগ্রিতে মান বলে দিয়েছে। কি বলেছে, ডিগ্রিতে মান কত বলেছে, ডি। তা কোণটা আমি ধরে নিলাম এক্স। কি বললাম, কোণের মান ধরে নিলাম আমি এক্স। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু কি বলেছে, কোণের মান ডি বলেছে, ডি মানে ডিগ্রিতে বলেছে। আবার এক্স এর মান বৃত্তীয় পদ্ধতিতেও বলেছে। কি পদ্ধতিতে বলেছে, বৃত্তীয় পদ্ধতিতেও বলেছে। কি বলেছে, আর, ঠিক কি না? এটা কি আছে, বৃত্তীয় পদ্ধতিতে আছে। একে যদি আমি ষষ্ঠিক পদ্ধতিতে করি তাহলে কি করতে হবে, পাই রেডিয়ান/180 দিয়ে গুণ করতে হবে না ভাগ করতে হবে, 180 দিয়ে কি করতে হবে,
আর এটা বৃত্তীয় পদ্ধতি দিয়ে আছে, এটাকে যদি আমি পাই রেডিয়ান বাই 180 দিয়ে এটাকে গুণ করতে পারবো। কোনটাকে? এটাকে আমি ডিগ্রিতে আছে, আর এটা কিসে আছে? রেডিয়ানে তো আছে। তাহলে আমি এটাকেই করে দিচ্ছি। কি করব? পাই রেডিয়ান বাই 180 দিয়ে আমি গুণ করতে পারবো। পারবো কি পারবো না? পারবো। এবারকার কি বলেছে এখানে? হলে আর বাই ডি এর মান জানতে চেয়েছে। কার মান জানতে চেয়েছে? আর বাই ডি এর মান জানতে চেয়েছে, ঠিক না? এটাকে আমি একটু নিচে লিখব। তাহলে কি হবে? এখানে এক্স আছে না? আছে। এটাকে যদি আমি এরকম লিখি, কোনো সমস্যা আছে কারো? কারো কোথাও সমস্যা আছে? নাই। ডি এখানে কি আছে? গুণ। এপারে কি আছে? গুণ আছে। ওপারে গিয়ে কি হয়ে যাবে? ডিগবাজি খেয়ে যাবে, ভাগ, ঠিক না? খাবে কি খাবে না? তাহলে আমার আরেকটা কি লিখেছিলাম যেন? এক্স ইকুয়াল টু কি লিখেছিলাম? আর লিখেছিলাম। কি লিখেছিলাম? এক্স ইকুয়াল টু আর। আর এখানে কার মান জানতে চেয়েছে? আর বাই ডি এর মান জানতে চেয়েছে। তাহলে প্রদত্ত রাশি করে দে। কি হবে? আর বাই কি লিখতে পারবো? ডি। তো আর মানে কি লিখতে পারি আমি? এক্স। আর ডি মানে কি লিখতে পারি? এক্স ইন্টু 180 বাই এক্স। এক্স কি হয়ে যাবে? কেটে যাবে। পাইটা কি হয়ে যাবে? উপরে চলে যাবে না? দেখতো মিলেছে উত্তর? হ্যাঁ, সিম্পল ভাবে করিয়ে দিলাম। অন্যভাবে অনেকভাবে করানো যাবে, কিন্তু আমার মনে হলো যে এইভাবে করালাম তো তোরা ভালো করে কি বুঝতে পারলি, এই জন্য আমি এইভাবে করালাম। ঠিক আছে? এবার কত দাগের হবে? 2 দাগের অঙ্ক। কি কেউ কিছু বলছিস? 2 দাগের অঙ্ক কি বলেছে? এটা পরিমাপের কোণটির পূরক কোণের মান। পূরক কোণ মানে কি বলেছি? দুটা কোণ মিলে কত হবে? কোণ এ প্লাস কোণ বি মিলে কত হবে? 90 হবে। তার মধ্যে একটা কোণ আমাকে কি বলে দিয়েছে না? তাহলে অন্য একটা কোণের মান জানতে চেয়েছে। তাহলে কি করব? আমি লিখে দিব পূরক কোণের মান। কি লিখব? পূরক কোণের মান কত হবে? 180 মাইনাস কত হবে রে? যেটা দেওয়া আছে। কি দেওয়া আছে বল? 63 ডিগ্রি। ও পূরক কোণ বলেছে না? তাহলে পূরক কোণে কি হবে? 90 ডিগ্রি হবে। কি হবে? 90 ডিগ্রি মাইনাস কি হবে বল? 63 ডিগ্রি 35 মিনিট, হ্যাঁ 15 সেকেন্ড, ঠিক তো? এই 90 মিনিটকে কি লিখতে পারি? 90 ডিগ্রিকে এটা লিখতে পারি না? 90 ডিগ্রিকে আমি লিখতে পারি না? আমি এখানে আগে ভেঙে দেখাচ্ছি। কি দেখাচ্ছি? 90কে কি লিখতে পারি? 90 ডিগ্রি আছে না? তো 90 ডিগ্রি না লিখে আমি কি লিখতে পারি? 89 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি লিখতে পারি। আর এই 1 ডিগ্রিকে আমি কি লিখতে পারি? 1 ডিগ্রিকে কি লিখতে পারি? এখানে দেখাচ্ছি 1 ডিগ্রি লিখতে পারি। আবার 89 ডিগ্রি প্লাস 1 ডিগ্রিকে কি লিখতে পারি? 59 মিনিট প্লাস 1 মিনিট লিখতে পারি। লিখতে পারি। আবার কি লিখতে পারি? 89 ডিগ্রি প্লাস 59 মিনিট। 1 মিনিট না লিখে কি লিখতে পারি? 60 সেকেন্ড। এটাকে যদি লিখি আমি, এটা 59 মিনিট 60 সেকেন্ড। কারো কোথাও সমস্যা? তাহলে 90 এর জায়গায়, 90 ডিগ্রির জায়গায় আমি কি এটা লিখতে পারবো? পারবো কি পারবো না? এটা অঙ্কতেই দেখাতে পারিস কিংবা রাফেও দেখাতে পারিস। তাহলে আমি এখানে করে লিখেছি। তাহলে আমি লিখে দিতে পারি। কি লিখতে পারি? 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড।
এবার এটা থেকে এটা কি আছে, বিয়োগ আছে না, আছে কি নাই রে? তাহলে বিয়োগ করতে হবে। তাহলে এখানে আমি এখানে বিয়োগ করে দিচ্ছি। কত হবে? 59, না 59 নাই, কত আছে? 89, তারপরে 59 মিনিট, তারপরে 60 সেকেন্ড। বিয়োগ করলে কি হয়ে যাবে? 63 ডিগ্রি, ঠিক না? 35 মিনিট, তারপরে 15 সেকেন্ড। তো 60 থেকে কত হয়ে যাবে? 45 সেকেন্ড। 4 2 24 মিনিট। এখানে কত হবে? 6 26 ডিগ্রি। তাহলে উত্তর আমার কত হয়ে গেল? তাহলে 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড হয়ে গেল আমার অ্যান্সার। কারো কোথাও সমস্যা? কারো কোথাও সমস্যা নাই। 2 দাগের অঙ্ক হয়ে গেল। 3 দাগের অঙ্ক আছে, আগেটা করেলে। এবার কত দাগের অঙ্ক হবে? 3 দাগের অঙ্ক। 3 দাগের প্রশ্ন কি বলেছে? বলেছে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড এবং 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড হলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত? তো ত্রিভুজের যদি আমাকে দুটি কোণের মান বলে দেয়, অপরটি কোণের মান কি হবে? কি হবে রে? দুটা কোণের মানকে কি করব? যোগ করে 180 থেকে বিয়োগ করে দিব, ঠিক না? তাহলে আমি একই চান্সে অঙ্কটা করে ফেলবো, ঠিক আছে? 3 দাগের অঙ্ক। কতর 3? 14 3 15 3 দাগ অঙ্ক। কত? 15 3 দাগ অঙ্ক, ঠিক আছে? কি হবে অঙ্কতে? 180 থেকে তৃতীয় কোণের মান, ঠিক আছে? ডাইরেক্ট অঙ্ক। তৃতীয় কোণের মান। কারো যদি মনে হয় ছবি এঁকে করবো, ছবি এঁকেও করতে পারিস। তাহলে 180 ডিগ্রি মাইনাস কি হয়ে যাবে? দুটা কোণের যোগফল থেকে কি করব? 65 ডিগ্রি কি আছে? 65 ডিগ্রি কি আছে রে? বল না রে কেউ। 56 মিনিট 55 সেকেন্ড প্লাস 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড। তো এটার যোগ আছে না, প্রথমে যোগ করব। তো যোগ করে নি, কি হয়েছে? 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড যোগ করলে কি হবে? 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড, ঠিক আছে? এটা যোগ করলে কত হয়ে যাবে? 60 সেকেন্ড হয়ে যাবে না? এটা কত হয়ে যাবে? 59 মিনিট। আর এটা কত হয়ে যাবে? 9 6 6 12 129 হবে না? এটাকে আমি কি লিখতে পারি? এটা 60 সেকেন্ড আছে না? আছে। 60 সেকেন্ড মানে কি লিখতে পারি? 1 মিনিট। 1 মিনিট এটা যোগ করলে কত হয়ে যাবে? কত হবে রে? 60 মিনিট। আর 60 মিনিট মানে কি লিখতে পারি আমি? 101 ঘন্টা লিখবো না 1 ডিগ্রি লিখবো? 1 ডিগ্রি। তাহলে এখানে কত হয়ে যাবে? 130 ডিগ্রি। তাহলে এটা যোগ করে কত পেলাম আমি? 130 ডিগ্রি হবে। তো 180 থেকে 130 বাদ দিলে কত হয়ে যাবে? 50 ডিগ্রি। এর বৃত্তীয় মান জানতে চেয়েছে। তাহলে এর বৃত্তীয় মান কি হয়ে যাবে? 50 ইন্টু পাই রেডিয়ান বাই 180। 0 0 কেটে দেয়, তাহলে কত হবে? 5 পাই রেডিয়ান বাই 18। হলো কি হলো না? 3 দাগের অঙ্ক হয়ে গেছে। এবার কত দাগের অঙ্ক হবে? 4 দাগের। কত দাগের? 4 দাগের অঙ্ক হবে। 4 দাগের অঙ্ক কি বলেছে?
একটি বৃত্তে 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? কি একটি বৃত্তে 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করি। কি করে হবে বল? তা আমরা জানি না, কি জানি? কত দাগের? 4 দাগের। কি জানি? 2 পাই আর দৈর্ঘ্যের বৃত্ত চাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণের মান কি হবে? কেন্দ্রীয় কোণের মান কত হবে রে? 360 ডিগ্রি হবে। তাহলে এখানে একক বলে দিয়েছে না? কত বলেছে যেন? সেমি। তাহলে কি লিখবো? 2 পাই আর সেমি। ঠিক আছে, তাহলে 1 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণের মান কত হবে? 360 ডিগ্রি বাই 2 পাই আর। ঠিক কিনা? বোঝা গেছে? এই ধরনের কনসেপ্ট দিয়ে অঙ্ক করিয়েছি। এবার কত সেমি আছে? 220 সেমি আছে না? তাহলে 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণের বৃত্তীয় মান কত হবে? 360 বাই 2 পাই আর ইন্টু কত হবে রে? 22 হবে না? এটা কি পেলাম আমি? কোণ পেয়ে গেলাম না? কত কোণ পেলাম? 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণের মান কত পেয়েছি? এটা পেয়েছি না? পেয়েছি কি পাইনি? আর এটারই মান আমাকে কত বলে দিয়েছে? 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? 63 ডিগ্রি। করেছি কি করেনি? তাহলে এটার মান কত বলেছে আমাকে? 63 ডিগ্রি বইয়ে বলে দিয়েছে। আর আগের অঙ্কগুলাতে কিন্তু আমাকে মান বলে দিয়েছিল না। কার মান বলে দিয়েছিল? ব্যাসার্ধের মান বলে দিয়েছিল। আর এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে সেটা আমাকে বলে দিয়েছে। তাহলে এটা ইকুয়াল টু কি হয়ে যাবে? বইয়েরটা। তাহলে আমরা কি লিখবো? প্রশ্নানুসারে কি হয়ে যাবে তখন? তাহলে 220। হ্যাঁ, তো 220 হবে তো। তাহলে 360 বাই 2 পাই মানে পাই আর ইন্টু 220 ইকুয়াল টু কত হবে? 63। কারো কোথাও সমস্যা? এবার কি করব? ক্যালকুলেশন করব। 360 আছে 2 এর জায়গায় 2, পায়ের জায়গায় কত? 22/7 ইন্টু আর এর মান তো আমাকে জানতে চেয়েছে, এই জন্য আর লিখে দিলাম। ইন্টু কি আছে? 220 আছে আর এখানে 63 লিখে দিলাম। কি করা যাবে এবার? এই 7টা ডিগবাজি উপরে চলে যাবে না? যাবে কি যাবে না? চলে যাবে। ঠিক আছে, তাহলে এই যে 22 আর 22 কেটে গেল না? কাটলো। তাহলে কি থাকলো এখানে? 10। আর যদি এটাকে কি দিয়ে কাটি? এটাকে যদি কাটি তাহলে এটা কত হয়ে যাবে? 180 হয়ে যাবে। হবে না? এবার দেখতো যদি গুণ করি কোণাকুণি তাহলে কি হয়ে যাবে? 63 আর হয়ে যাবে। হবে? আর এদিকে কি আছে? 180 গুণিত 7 গুণিত 10 আছে। তো 63 গুণ আছে, ওপারে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। 180 ইন্টু 7 ইন্টু 10 আর বাই কত হবে? 63। 7 কে 7, 7 9 63, 9 দুগুণা 18, 0। তাহলে কত হচ্ছে? 200 সেমি। দেখতে উত্তর কি আছে।
তাহলে উত্তর কি লিখে দিব আমি? অতএব নির্ণয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? 200 সেমি। কারো কোথাও প্রশ্ন নাই? তাহলে এই দুটা অঙ্ক আপাতত করেলে, তারপরে 5 দাগের অঙ্ক করাচ্ছি। চালু হয়েছে রে। এবার আমরা করব 15-র 5 দাগের অঙ্ক। 15-র 5 দাগের অঙ্কে কি বলেছে? বলেছে একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্ত বিন্দু 1 ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান লিখি। তো আগে বলতো যে ঘড়িতে মোটে কত ডিগ্রি কোণ থাকে বল? 360 ডিগ্রি কোণ থাকে। এখানে কটা মিনিটের ঘর থাকে বল? 12। হ্যাঁ, মিনিটের ঘর কটা থাকে? 60টা থাকে, ঠিক না? আর ঘন্টার ঘর কত থাকে? 12টা। কটা থাকে? 12টাতে 1 ঘন্টায় কত ঘর যাচ্ছে? ওই 1 ঘর যাচ্ছে, ঠিক না? 1 ঘন্টায় কত ঘর যাচ্ছে? 1 ঘর যাচ্ছে। তার মানে 1 ঘরের মান কত হবে? 12 দিয়ে ভাগ, ঠিক না? কত হবে তাহলে? 3 12 36, 30 ডিগ্রি হবে। আর এই 30 ডিগ্রি কি জানতে চেয়েছে? 30 ডিগ্রির বৃত্তীয় মান জানতে চেয়েছে। তাহলে পাই রেডিয়ান বাই কি হয়ে যাবে? 180। কত হবে? পাই রেডিয়ান বাই 6 হলো। হ্যাঁ, ঘড়ির কাঁটার দিকে আছে, তাহলে ঘড়ির কাঁটার দিকে তাহলে কি হয়ে যাবে? মাইনাস। প্রত্যেকটাতে মাইনাস দিয়ে দিলি। পড়াতে পারলাম কি পারলাম না? আবার যদি এখানে আমাকে জিজ্ঞেস করতো যে ঘড়ির মানে ঘন্টার কাঁটা না বলে দিত মিনিটের কাঁটা, কি বলতো? মিনিটের কাঁটা। বলছে মিনিটের কাঁটা 15 মিনিটে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? বলতে পারবি কেউ? হ্যাঁ, 90 ডিগ্রি। এবার যদি করি 14 মিনিটে কত ডিগ্রি হবে? আর পারবি না। পারবি না। কারণ 3টা বললাম যে না, 15 মিনিট মানে 1 ঘর গেলি 4 দিয়ে ভাগ করে দিলি না। তো দেখ আগে আমি কতটা মিনিটের ঘরে আছে রে? 60টা মিনিটের ঘরে আছে। তাহলে 360 বাই কি করব আমি? 60 দিয়ে ভাগ করে দিব। তাহলে 1 মিনিট মানে কত পেলাম? 6 ডিগ্রি। মানে মিনিটের একটা ঘরের মান কত পেয়েছি আমি? 6 ডিগ্রি। তাহলে আমি এবার যত মিনিট বলতে পারে, যদি 18 মিনিট বলে তো 18 গুণিত 6, এটা ডিগ্রি পেয়ে গেলাম। একে রেডিয়ান করতে গেলে পাই কি করব? 180 দিয়ে গুণ। যতই মিনিট বলুক। এবার 47 মিনিট যদি বলে 47 গুণিত 6 পাই রেডিয়ান বাই 180। বুঝতে পারলাম কি পারলাম না? তাহলে 1 মিনিট মানে কত ডিগ্রি? 1 মিনিট মানে 6 ডিগ্রি। আর যত মিনিট বলুক না কেন, 14 মিনিট বলে 14 দিয়ে গুণ করব কাকে? 6 দিয়ে, ঠিক তো? 7 মিনিট বলে কি করব? 7 দিয়ে গুণ করে দিব। করব কি করব না? ক্লিয়ার? তাহলে এটা অঙ্ক কত দাগের হলো? এটা 5 দাগের। এইভাবেও করতে পারিস, কিংবা সুন্দর করে লিখেও করতে পারিস। তো এটা সুন্দর করে নিজে লিখেও করে নিবি। এটা করে লে এইভাবে। আজকের মতন ক্লাস কি